একটা রেডিও কিনেন, তার একটা এক্সপায়ারি ডেট থাকে। ওষুধ কোম্পানির ওষুধের এক্সপায়ারি ডেট থাকে হয়তো 1.5 বছর 2 বছর। আর মানুষ শ্রেষ্ঠ জীব, তার কোনো এক্সপায়ারি ডেট নাই, অর্থাৎ যে কোনো মুহূর্তে আপনি এক্সপায়ারি হতে পারেন। অতএব এই জন্য মানুষকে সতর্ক হওয়ার দরকার আছে না নাই? সতর্ক হইতে হবে। পিছে পিছে ঘুরতেছে সমন, পিছে পিছে ঘুরতেছে আজরাইল, পিছে পিছে ঘুরতেছে মালাকুল মউত। যে কোনো মুহূর্তে আপনার জানটা নিতে পারে। আপনি যদি জানেন পিছে পিছে বাঘ ঘুরে, খাওয়া পড়া হবে, স্কুল কলেজ বন্ধ রুখে না, যে বাঘ পিছে পিছে ঘুরে কোন মুহূর্তে বাঘ জানে আপনাকে যে কোনো মুহূর্তে আপনাকে আক্রমণ করতে পারে। তার দুনিয়াদের সম্বন্ধকার হবে কিনা? বাঘে ধরলে জানা মারা দিয়া ছুটার কোন ব্যবস্থা আছে? পাশের মানুষ এসে বাইরে বেড়ে ছুটাইব। আজরাইল ধরলে কিন্তু ছুটার কোন ব্যবস্থা নেই। আজরাইল এমন ধরলে কিন্তু জান নিয়েই ছাড়বো। কথা ঠিক কিনা? বাঘের ডরাও, আজরাইলে ডরাও না, ওটা তো দিই না। এই সমস্যা তো একটা। এই জন্য কবি বলেন, তোমার পিছে পিছে ঘুরছে সমন, পিছে 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 সমন ঘুরতেছে যে কোনো মুহূর্তে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু যখন এসে যাবে, আমার পক্ষ থেকে সমন জারি যখন হয়ে যাবে, আজরাইল যখন চলে যাবে, ঘরের দুয়ারের সামনে একটা হাত দিবে, দরজাতে একটা টোকা দিবে আর বলবে, ও ঘরের বাসিন্দা, আমি আজরাইল হাজির হয়ে গেছি। 1 ঘন্টা আগেও না, 1 ঘন্টা পরেও না। তোমার রূহটা নিয়ে আমি আল্লাহর কাছে জমা দিবে। মাটির দেহটা মাটির সঙ্গে লুটাইয়া পড়বে, জমিনের মধ্যে পড়ে থাকবে। বুবা কান্নার জিজ্ঞাসায় ক্ষত বিক্ষত হয়ে যাবে। ছেলে সন্তান কান্নাকাটি শুরু করে দিবে। এটা কবে হবে, কোন সময় হবে, মহান মাবুদ জানেন, আর কেউ জানে না। সুবহানাল্লাহ। إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে 5টি জিনিস আমার হাতে আছে, পৃথিবীর কেউ জানে না, একমাত্র আমি জানি আল্লাহ। সুবহানাল্লাহ। কিয়ামত কবে হবে? কিয়ামত কবে হবে কেউ জানে না পৃথিবীর মুখী, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। আসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। ও নবী বন্ধু, তোমার নিকটে মানুষ কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে, তুমি বলে দাও কিয়ামত অতি নিকটবর্তী। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। মায়ের পেটের গভীর অন্ধকারে কি আছে, কি হবে, পৃথিবীর কেউ জানে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। আগামী দিন কি খাবে, কি উপার্জন করবে, সেটা কেউ জানে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। বৃষ্টি কোন সময় হবে কেউ জানে না, আমি জানি। বিআইয়ি আরদিন তামুত। আর মানুষ কোন জায়গায় তোমার মৃত্যু হবে, তোমার মরণ হবে, পৃথিবীর কেউ জানে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। অজানা উদ্দেশ্যে চলছি, অজানা ভাবে বাইসা রইছি, বেশ আশ্চর্য নাই। মানুষের সাহচর্য থাকতো যদি একটু ধৈর্য ঐশ্বর্য তার গায়ে হতো না। বাইসা রইছি, আশ্চর্য। এবার ঠিক আছে, আশ্চর্য গেলেও তো দান করে যেতে পারে।
একটা অনিশ্চয়তার মধ্যে জীবনের 30টি বছর পার করে দিলাম। এই 30-40টি বছর it has gone away from your life in the twinkling of an eye. It will not come back unto you. It has gone away forever. তোমার জীবন থেকে দিনগুলি চলে গেল, এটা কোনোদিন আর কিন্তু হয়ে আসবে না। অনিশ্চয়তা, অন্ধকারে দেশে যাচ্ছি, অনিশ্চয়তার মধ্যে আছে। আমারও জ্ঞান অনেক ভালো, কথা ঠিক কিনা? অনেক জ্ঞানী বুদ্ধিজীবী আমরা, যে অনিশ্চয়তার মধ্যে রয়েছি আর অন্ধকারে দেশে যাইতেছি, কোনো চিন্তা নাই, নো চিন্তা, কথা ঠিক কিনা? যারা চিন্তা করি তারা মাথায় টুপি দিছি, যারা চিন্তা করি তারা কোরআন তেলাওয়াত করি, যারা চিন্তা করি তারা দাঁড়িয়ে রাখছি, যারা চিন্তা করি তারা নামাজ পড়ছি, যারা চিন্তা করি তারা যাকাত দেই, যারা চিন্তা করি তারা রোজা রাখছি, যারা চিন্তা করি তারা হজ করি। আর যারা চিন্তা করে না তারাই ওই যে ফিলিস্তিনের মানুষ মানে, কথা লক্ষ্য করছে? যারা চিন্তা করে না তারাই ফিলিস্তিনের মানুষ মরে, আর যারা চিন্তা করে না ওয়াকফের উপরে তারা সংসদে বিল উত্থাপন করে বাতিল ঘোষণা করে ভারতে, কথা লক্ষ্য করছেন? যারা চিন্তা করে না 550-700 বছরের যে মুসলিম ঐতিহ্য বাবরি মসজিদ তারাই ধ্বংস করে রাম মন্দির তৈরি করে, যারা চিন্তা করে না বহু মাদ্রাসা তারা বন্ধ করে দিচ্ছে। এগুলো হলো রান্নার লক্ষ্মী, কোন চিন্তা নাই। এগুলোর অ্যাকশন হবে কোন এক সময়। দুধ পাতে কেমনি মিল হয় দেখা যাবে ইনশাআল্লাহ। মুসলমানদের পিছনে মুসলমান নিধন করে কোনো লাভ নাই। ওই সমস্ত ইসলাম বিদ্বেষীরা ইসলামের সাথে পারে না, কোরআনের সাথে পারে না, তারা মুসলিম নিধনে তারা পাগল হয়ে তারা লাগছে। সারা বিশ্ব পৃথিবীর বুকে 3 থেকে 3,500 ধর্ম আছে, তার মধ্যে 350 হলো গ্রহণযোগ্য সবচেয়ে নাম করা। তার মধ্যে খ্রিস্টান ধর্ম হলো এখন 1 নম্বরে আছে জনসংখ্যা খ্রিস্টান ধর্ম এখন 1 নম্বরে আছে। দ্বিতীয় স্থানে আছে হলো ইসলাম ধর্ম, দ্বিতীয় স্থানে। জরিপে দেখা গেছে আগামী 20 বছরের মধ্যে ইসলাম ধর্মের জনসংখ্যা সবার উপরে সর্বোচ্চ চলে যাবে। ইহুদি খ্রিস্টান, ইহুদিবাদী আর খ্রিস্টানবাদীদের মাথার মধ্যে টনক করছে মুসলমানদেরকে ফিরাইতে পারবে না, যেহেতু কোরআনুল কারীম হাতে আছে। আর কোরআনুল কারীমের মালিক কে? আল্লাহ। হেফাজতের মালিক কে? আল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন আমি নাযিল করেছি, এই কোরআনুল কারীমের হেফাজতকারী আমি আল্লাহ রাব্বুল আলামিন। জোরে সুবহানাল্লাহ। কোরআন আমি নাযিল করেছি, কোরআন আমি হেফাজত করব, ওকে মাথার মধ্যে ঠাড়া করছে, খেয়াল করছেন? কোরআনকে ফেরানো যায় না, মুসলমানদেরকে ফেরানো যায় না, কোনোভাবে পারা যাচ্ছে না। কারণ কি? এরা সব মুসলমান মেরে ফেলাও, মসজিদ ধ্বংস করে দাও। আর টুপি দাড়ি যারা রাখে এরা হলো সন্ত্রাসবাদ। আমরা বলি সন্ত্রাসবাদ, ওরা মানুষ মারে, ওরা হলো হুজুর, ওরাল ফেরেশতা। কথা লক্ষ্য করছেন? ইরাকের আমি সংবাদিত নেতা আপনার সাদ্দাম হোসেন মানব বিধ্বংসী অস্ত্র বলে ইরাকে আছে, জাতিসংঘ থেকে টিম গেল, সেই টিম ইরাকে তালাশ করতে করতে বের করলো যে মানব বিধ্বংসী কোনো অস্ত্র কোনো কিছু ইরাকে পাওয়া যায় নাই, কিন্তু তারপরও সাদ্দামকে মারতেই হবে। কথা লক্ষ্য করছেন? সাদ্দামকে মারতে হবে, মোহাম্মদ গাদ্দাফিকে মারতে হবে, আলে সাউদকে খুন করতে হবে। সৌদির প্রতিষ্ঠাতা শেষ করে দিছে। এবার হলো ফিলিস্তিন শেষ করতে হবে, শেষ করতে হবে সিরিয়া, শেষ করতে হবে হার্জেগোভিনার মুসলমানদেরকে, শেষ করতে হবে গাজাকে। এত মারার পরও তারপরও পারবা না, মনে রেখে দিও। সেই দিন কবে আসবে? সেই দিনের অপেক্ষায় আছে, যেখানে মুসলিম তৌহিদবাদী জনতা, ভারতের কোটি মুসলমান একত্রিত হয়ে জুতা পিঠাইয়া ওই মোদিকে ভারত থেকে তাড়া করে দেবে। সারা বিশ্ব যেদিন
ওই আমেরিকার বিরুদ্ধে যেদিন সব জাহাজ ঘোষণা করবে, ওই দিন বুঝবে আমেরিকার ওই ডোনাল্ড ট্রাম্প কত ভাতে কত চাল। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, গোটা বিশ্ব পৃথিবীর মুখে মোড়লগিরি বেশি দিন চলে না। তার কারণ আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলের মধ্যে ঘোষণা করেন, ওয়াইজা আরাদনা আন নুহলিকা কারিয়াতান আমারনা মুত্তাফিহা ফাফাসাকু ফিহা ফাহাক্কা আলাইহিল কাওলু ফাদাব্বারনাহা তাদবীরা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মুখে আমি যারা নিজের নেতৃত্ব প্রদান করে তাদেরকে আমি বলি, তোমরা সমাজের মুখে ভালো ভালো কাজ করো, সুন্দর কাজ করো। তার বিপরীতে তারা দাঙ্গা ফাসাদ করে, তারা হত্যা রাহাজানি করে, তারা ভালো কাজ করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের বিরুদ্ধে বিচার ফয়সালা তো আমি আল্লাহর পক্ষ থেকে হয়ে গেল। আমি আল্লাহ পাক কোন একদিন তাদেরকে সমূলে ধ্বংস করে দিব। সুবহানাল্লাহ। অতএব আয-যুলমু মুরতাহু আখিমু। গোটা বিশ্ব পৃথিবীতে আন্দোলন হচ্ছে, গোটা বিশ্ব পৃথিবীকে প্রতিবাদ হচ্ছে, আর তারা মুসা বেহের মতো তারা ফিলিস্তিনকে তারা দখল করে নিবে এবং গাজাকে তারা দখল করে নিবে। এ পর্যন্ত প্রায় 50,000 মানুষ, শিশু মানুষ সবাইকে খুন করে ফেলছে। আমি আপনাদের ক্ষেত্রে তাজ করতে চাই। আর ভারতের মোদী তার মস্তককে পাকাপুক্ত করার জন্য হিন্দু সম্প্রদায়ের ভোটটাকে পাওয়ার জন্য সে এই ব্যবস্থা করেছে। আগামী নির্বাচনে যেন মোদীকেই তারা নির্বাচন করে। কতদিন আর মুসলমানদের সংখ্যা বেশি কিনা? হিন্দু সম্প্রদায়ের হলো 1 কুলা 1 মেয়া। কথা খেয়াল করছেন? মুসলমানদের হলো 6 কুলার পরে 3 না। সংখ্যা কাকে বেশি? আল্লাহ পাক বলছেন যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উম্মতের সংখ্যা কিন্তু বাড়বেই। সুবহানাল্লাহ। বাড়তে বাড়তে এমন যে হাজ পর্যন্ত টুপি আর দাড়ি ছাড়া কিছুই থাকবে না। সুবহানাল্লাহ। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, গোটা বাংলার জীবনের বুকে তৌহিদবাদী জনতা সকলে প্রতিবাদ করতেছে, আমরাও সেটা প্রতিবাদ করি। আমরা ফিলিস্তিনের পক্ষে, গাজায় নির্যাতিত মুসলমান যারা আছে তাদের পক্ষে আছে। এদেশের ওলামা একরাম, ওলামা দ্বীন তারা ইসলামের সপক্ষে যে আন্দোলন করে তাদের সপক্ষে সুর বুনিয়ে মানিকগঞ্জ দরবার শরীফে আমরা সেই কথাই বলি। আমরা কোনো পার্টি করি না, কিন্তু ইমানি দীপ্ততা আমাদের ভিতর আছে। কোরআনকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, নারীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি। সারা বিশ্ব পৃথিবীর মুখে মুসলমানদেরকে মাথায় টুপি যারা দিছে তাদেরকে সন্ত্রাসবাদ বানানো হয়েছে। তাদের অলস টাকা দিয়া তারাই মানুষদেরকে টাকা দিয়া দাঁড়িয়ে রাখায়, তারাই মানুষদেরকে টাকা দিয়া মাথায় টুপি দিয়া অসামাজিক কার্যকলাপ করায়, বোমাবাজি করায়, মানুষ খুন করে, মনে করায়, সমাজকে জানায় যে ইসলাম হলো সন্ত্রাসবাদ। বাংলাদেশে কোন পীর, কোন পীরের দল, কোন হুজুর বমনে ধরা পড়ছে? বমনে ধরা পড়ছে কারা? তারা নাকি ওই যে বোমাবাজি যারা করছে দাড়ি দিয়া মাথায় টুপি দিয়া, এরা হলো ইসরায়েলের গোপন টাকার হলো কেনা হলো গোড়া। কথা লক্ষ্য করছেন? তাদেরকে টাকা পয়সা দিয়া দিয়া জায়গায় জায়গায় বম্বিং করে দেখাইছে যে ইসলাম পালন ইসলামের সন্ত্রাস। অতএব মুসলিম দেশগুলিকে ধরতে হবে সেই সময়। এটা আপনাদেরকে অবশ্যই বুঝতে হবে। কাজে বলে আমি এক জায়গায় একটা প্রোগ্রামে গেছিলাম, মাগরিবের সময়। ওই লোক আমার মুরিদ, ঘরে গেছে যাওয়ার পরে খাটের মধ্যে বসছি, বসার মাঝে আর আগে ঘটনা বলছি আমি। খাটের মধ্যে বসছি, উনি ওনার পোলারে ডেকে আনছে। খেয়াল করলাম যে দেখা যদি একটা কথা বলি, আমি আবার কি রাজকে আরো ভয় এগুলো সম্পর্কে অনেক কথাবার্তা বলছি। এটা যেমন জঙ্গি তা তো বলে যায়নি না। পরে হেলুক করলে আব্বা কি যে বিপদ আমার হয়েছে, আমি আপনার কাছে মরি, আমি একজন নামাজ কালাম করি, আর আমার এই পোলা জঙ্গির মধ্যে নাম লেখেছে। আমার টাকা পাই করে কয় আল্লাহ জান টাকা পাই করে। টাকা আবার কোন জায়গা থাইব? টাকা তো কোন জায়গা থেকে আসে বুঝলেন না আপনারা? এর থেকে টাকা আসে। অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য বাংলা জমিনের বুকে বহু চেষ্টা করা হয়েছে। তারা বলেছে বাংলাদেশে নাকি আইএস আছে। বাংলাদেশে কোনো আইএস নেই, বাংলাদেশে ধর্মপ্রাণ মুসলমান আছে। পরে আমি কিছুক্ষণ কথাবার্তা বললাম, বলার পরে ওনার ওই ছেলে পিতা বলে খারে গেছে। ওই সারা হাফ একটা গেঞ্জি গায়ে দিয়ে এমনি করে খারে গেছে, দাড়ি খাটা খাটা, চোখটা লাল।
মাথায় টুপি নেই, বুঝেন এমনি করে খারাপ গেছে। তা তোর বাপে মনে করছি কি যে এতক্ষণ ধর ওয়াজ বয়ান করলে আমি বলে মুড়ি দেবো, জিকির করবো, মাথায় টুপিটা দিব। কেবলই কইছে যে তেলে কয়েক মুড়ি দিয়ে যায় আজকে নামাজ পড় জিকির কর, যদি কয়ে পারে দরদের মধ্যে এক হাত দিয়া একটা গুটে দিল হুম, আর আরেক হাতে এই দরদ আরেক গুটে দিল হুম। আমার মা ছেলে 3 নম্বর হুম করে সামার মধ্যে দেওয়া থাকে। এক হুম তো এক দরদের এক পাল্লা, আরেক হুম আরেক আরেক পাল্লা, 3 নম্বর হুম তো আমারই দিব। আমি মোটামুটি রেডি হয়ে গেছি, নাস্তা নাস্তা দিয়েছি আমি আব্বু ভাইয়া সামাইছে একটাই মারো, আমার হুম চতুর্থ হুম রেডি হয়েছে। আমি তার দেখো আমার কিছু করে ডলো না, 2 দরদের মধ্যে হুম, এর মধ্যে আরেক হুম, ধাক্কা দিয়া বসে বাইরে। আমি এই ধরনের হুম তো জীবন আমার ঘটনা কি কাপ বাড়তে এই তালে দিয়ে তুই আমি পারতাছি না। এরা রাখি জানি কি বুদ্ধি ধরে খাসি মারে খায়, টাকা পয়সার অভাব নাই। ঠিক আছে টাকা ওটা ঠিক আছে। এগুলো হলো সব বিভিন্ন দেশ থেকে আইসা সুন্দর বাংলাদেশের মধ্যে মারামারি কাটাকাটি বলছে, ওরাই হলে বম্বিং করে, নিজে মারে ভয়। প্রকৃতপক্ষে কোরআনকে যারা ভালোবাসে তারা নিজে মারে না, খাও না। এরা হলো সন্ত্রাসবাদী গোষ্ঠী, এরা হলো আলাদা একটা গোষ্ঠী। তারা প্রমাণ করতে চায় যে ইসলাম হলো সন্ত্রাস, টুপিধারী হলো সন্ত্রাস। কথা লক্ষ্য করছেন? অতএব আমরা যারা দেশের নীতির পরিবর্তনের কথা বলি, নেতার পরিবর্তন করেন না। এক নেতা হয় আবার আরেক নেতা আসে, নেতার পরিবর্তন না করে নীতির পরিবর্তন করে। নীতির পরিবর্তন করে দেশে শান্তি প্রতিষ্ঠা হবে। নীতির পরিবর্তন করতে গেলে কোরআনের হাদিস শরীফের নীতি আনতে হবে। সেই নীতির মধ্যে যে রাজনীতির মধ্যে কোরআন হাদিস শরীফের নীতি নাই, ওটা রাজনীতি না, ওটার নাম হলো দুর্নীতি। কথা খেয়াল করছেন? ওটার নাম হলো দুর্নীতি। দুর্নীতি দিয়ে কোনদিন এই দেশ কখনো ভালো, কখনই কিছু করা যাবে না। কোরআনকে ভালোবাসেন, হাদিস শরীফকে ভালোবাসেন, যে দলে আপনারা থাকেন না কেন, এদেশকে যে দলে আপনারা শাসন করেন, কোন দিন শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন না। কোরআনের নীতি, হাদিস শরীফ নীতি, এবং সেই নীতির অনুসরণে আরো বিশ্বের সাথে যোগাযোগ করে, আলাপ আলোচনা করে, মাথায় টুপি দিয়া জুব্বা পরে তাদের সাথে বসাবসির ব্যবস্থা করলে আরো বিশ্ব আমাদের দেশে হাত বাড়ালে কোটি কোটি আপনার দেড়হাম, আপনার কুইটি দিনার, সব কিছু রিয়াল এসে যাবে, দেশ সমৃদ্ধশালী হয়ে যাবে। জোর জোর কোন সুবহানাল্লাহ। কোরআন ছাড়া দেশ সমৃদ্ধ কখনই হতে পারে না। অতএব আমরা যারা আছি, আমরা কি করি? আমরাও রাজনীতি করি না। তার মানে কি? মানুষের জীবনের পরিবর্তন আনে যে নীতি, ওইটা হলো রাজনীতি। তবে ওটা হলো ধর্মীয় রাজনীতি। ধর্মের নামে রাজনীতি করি না। ধর্মের নামে রাজনীতি করা হলো ব্যবসা। আর ধর্মীয় রাজনীতি করি মানে কোরআন এবং হাদিস শরীফের নীতির কথা মানুষকে বলি, এই জন্য ধর্মীয় রাজনীতি। যারা বলে ধর্ম নিয়ে ব্যবসা করে, তারা আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আপনি বসেন, তারা হলে একপাশিক বিদ্যা তারা শিখছে, কলেজ ইউনিভার্সিটিতে পড়ে তারা হলে ওই তপকা খালি আমাদেরকে লাগায়। কথা লক্ষ্য করছেন? তারা প্রকৃত পক্ষে তারা জ্ঞান তারা শিখে নাই তারা। অতএব আমরা ধর্মীয় রাজনীতি করি। যেরকম সুবহানাল্লাহ, আমাদের যে নীতির পরিবর্তন হবে, যার মাধ্যমে কোরআন এবং হাদিস শরীফের মাধ্যমে, অবশ্যই সেই নীতির কথা বলি। মানিকের বিশ্বাস আমিও রাজনীতি করি। রাজনীতি করি না মানে বুঝেন কেমন করে? এটা তাহলে লক্ষ লক্ষ মানুষ যে আল্লাহ পাকের রাস্তায় আসছে, এটা আমার একটা রাজনীতি না? ধর্মের কথা বলি না আমি, কোরআনের কথা বলি না, হাদিস শরীফের কথা বলি না আমি? আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, আসুন মানিকগঞ্জ শহীদের নেতৃত্বে আমি কোন মানুষের বানানো কোন পার্টি আমি করি না, আমি সমর্থন করি না, আমি কোন বিএনপি করি না, আমি কোন আওয়ামী লীগ করি না, কিছু করি না। আমি মানুষের নীতি করি, আমি মানুষের বিজনেস করি, মানুষের নীতি করি। এই মানুষ কোরআন এবং হাদিস শরীফের মাধ্যমে চলবে। জোরে জোরে কম সুবহানাল্লাহ। 5 কোটি মানুষের টার্গেটটা মাঠে ময়দানে নামছি, হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনাদের খেদমতে আমার আরো আসেন, যারা যারা যে দল করেন, যে পার্টি করেন, তার ব্যক্তিগত ব্যাপার। আমার সাথে আপনার কি সম্পর্ক সেটা বলেন।
আমার সাথে আপনার সম্পর্ক হলো আত্মার সম্পর্ক, আমার সাথে আপনার সম্পর্ক হলো রাসূলের ভালোবাসার সম্পর্ক, আমার সাথে আপনার সম্পর্ক হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসার সম্পর্ক, আমার সাথে আপনার সম্পর্ক কবরের সম্পর্ক, আমার সাথে আপনার সম্পর্ক জান্নাতের সম্পর্ক, আমার সাথে আপনার সম্পর্ক জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়ার সম্পর্ক, আমার সাথে আপনার সম্পর্ক রাসূলের প্রেমের সম্পর্ক, আমার সাথে আপনার সম্পর্ক হিংসা, বিদ্বেষ, পরশ্রী, কাতরতা, মারামারি, কাটাকাটি, হানাহানি বর্জন করে সুন্দর একটা সমাজ ব্যবস্থা উপহার দেওয়া সম্পর্ক। আল্লাহ পাগলেরা অনেকে মনে করে যে আব্বা যেরকম কথা কয় একটা পার্টি পুটি করবো নাকি, আমি যদি পার্টি করি আমার পার্টির নামটা হলো কিয়ামত পার্টি। আমার পার্টির নাম হবে মানিকগঞ্জের পার্টির নাম হলো কিয়ামত পার্টি। আর একটা কমিটি করবো সারা বাংলাদেশে, এই কমিটির নাম হলো তরমুজ কমিটি। এই তরমুজ কমিটিতে যত তরমুজ আছে সব একটা খেলাম, এটা হলো কিয়ামত পার্টি। তার মানে এই পার্টির পরে কোনো পার্টি নেই, এই পার্টির পরে কোনো পার্টি নেই। কিয়ামত সে কিয়ামত তক কথা খেয়াল করি, মনে করি ইনশাআল্লাহ তাআলা এমন পার্টি নাম দিব যা জীবন ওই পার্টির নাম কেউ দিব না। কাঠাকে বলছে কিয়ামত পার্টি। এই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, আরে পার্টি করা এই সময় আমার আছে দিকে হারাবি, তাই হলো কামে বা কি লক্ষ মানুষের ওষুধ দিয়ে চিকিৎসা করি, হ্যান ত্যান করি, এই ক্ষেত্রে আমি তো লাগা আছি। আমি রাস্তা বানাই, আমি ব্রিজ করি, কালভার্ট করি, মাথায় লাল পেট্টি দিয়া মানজায় লাল পেট্টি বাইন্দা মানুষের দেখাই না যে এই যে আমাদের বিটি ভোটারতে মানিকগঞ্জ দরবারে বুড়ি যায়, এই রাস্তা করে দিছে, মানিকগঞ্জের বিশপ এই ব্রিজ করে দিছে, সব বুড়িতে মিলে এবার ইউটিউবের মধ্যে সবাই দেখো আগামী নির্বাচনে ভোট দিবে এলাকা সত্তা মানিক। কথা খেয়াল করছেন? ওইটার পিছনে আমার ভোটের উদ্দেশ্য, কোন ভোটের উদ্দেশ্য না, কোন এমপি হবো সেই উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো মানবতা। ওইটা মাঠে নামছি, বিজয় আমাদের সুনিশ্চিত ইনশাআল্লাহ। অতএব রাস্তা করে দিছি অনেক জায়গায়, এরপরে ব্রিজ করে দিছি, কালভার্ট করে দিছি, সেলাই মেশিন টেশিন কিনে দিছি, কাজ করে দিছি, বিদেশি ভাষায় টেয়া দিয়ে দিছি, বিদেশের করে টেয়া ভাষা কামে যায় যেমন টেয়া দেয়। কথা খেয়াল করতে এইগুলো করছি, আরো করার নিয়ত আছে। সামনে ইলেকশন করুক, এমপি, চেয়ারম্যান, মেয়র, যা করবো আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য, সেই কল্পনা নিয়ে মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে গ্রামে গঞ্জে মাঠে ময়দানে কাজ হচ্ছে। আপনাদের উচিত যে আমার এই ভালো মন মানসিকতার সাথে আমার হাতকে শক্তিশালী করা, এমন কাজ করবেন না যাতে পীর সাহেবের হাত থেকে দুর্বল হয়ে যায়। পীর ভাইয়ের সাথে সম্প্রীতি বাড়ান, খোঁজ নেন, খবরও নেন, ঘোরাঘুরি বন্ধ করেন, আসর থেকে মাগরিব পর্যন্ত ঘোরাঘুরি বন্ধ, মাঠে নামেন, দাওয়াত ও তাবলীগের কাজ করেন। কিসের দাওয়াত? জিকিরের দাওয়াত। কিসের দাওয়াত? বায়াতের দাওয়াত। কিসের দাওয়াত? আত্মশুদ্ধির দাওয়াত। কিসের দাওয়াত? সুন্নতের দাওয়াত। কিসের দাওয়াত? নামাজের দাওয়াত। কিসের দাওয়াত? হজের দাওয়াত। এই দাওয়াত দেওয়া শুরু করে দাও। যেরকম সুবহানাল্লাহ। নিজে দাওয়াত করেন কোরআন শরীফ, মানুষকে শেখায়। ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। হে রাসূল, আপনি যদি কোরআনের তাবলীগ না করেন, কোরআন যদি মানুষকে না জানান, কোরআনের কথা যদি মানুষকে না বলেন, দাওয়াত যদি না দেন, তাবলীগ যদি না করেন, তাহলে পরে ওয়াইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, আপনার রিসালাত পরিপূর্ণতাই তো হলো না। সুবহানাল্লাহ। অতএব দাওয়াত পৌঁছাইতে হবে। যেরকম সুবহানাল্লাহ। রাজি আছে? হাত কামান। সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করার জন্য একজন মুরিদের আমার জন্য যথেষ্ট। কয়েক হাজার, একজনের যথেষ্ট। এই জন্য আমার পিতা বলছেন, একটি বাতির আলো হলে ধরার প্রদীপ জ্বলে,
আর একটি মানুষ হলে বিশ্ব ধরা চলে। আপনার মাথার উপরে একটি সূর্য, গোটা বিশ্ব পৃথিবী আলোকময় হয়ে গেল। রাতের আধারে অসংখ্য তারকা আছে, কিন্তু এই গভীর রজনী রাতকে কেউ আলোকিত করতে পারে না। কথা ঠিক না? অতএব যদি কেউ সিরিয়াস হয়ে যায়, বি সিরিয়াস যদি করতে পারে, একটা মানুষ বহু কিছু করতে পারে। সুবহানাল্লাহ। একজন মানুষকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন মানুষ পুরো বিশ্ব পৃথিবী আলোকিত করছে। যখন সুবহানাল্লাহ। অতএব সৈনিকের মতো একজন সৈনিক যদি হন, তাহলে কোনো চিন্তা নেই, বামে কোনো চিন্তা নেই। আপনার চিন্তা আপনি আমার কাছে বলে দিয়েছেন, আপনার চিন্তা আপনি আমার সাথে লাইন করবেন। কথা ঠিক কিনা? আপনার তো জানি হবে এত চোখ কেন? ডাইনিবার যত চোখ দিবেন, পীরের সাইকেল এই যে বাহান্ন ছিলেন, এই বাহান্ন তো দুর্বল হওয়া শুরু করবে। বাসবেন, বসবেন আমার কাছ থেকে লাইনে আপনি শিখে নিয়ে যাবেন। আপনি মনে করলেন আমি আমার পীরের সাইকেল এক নম্বর, আমি শুনি বাংলা কথা হলো আমি আমার পীরের সাইকেল পালিত কুত্তা। আমার এই বক্তব্য নিয়ে ইউটিউবে কোন মিডিয়া, মিডিয়ারে ভয় আমার সামনে, তারা খুব সমালোচনা করছেন। যিনি সমালোচনা করছেন উনি আমার ওয়াজে ছিলেন না মানিকগঞ্জ দরবারে, আমার যতটুকু ধারণা। ওনার কাছে আবার কিছু সাউনিরা আছে, সাউনিরা রিলে করে, মানে বিশ্ব কোন সভা কোন কথা বলে, হাদিস শরীফ কোনটা ভুল বলে, আয়েশা কোনটা ভুল বলে, উনি তো হ্যান্না তেন্না ভালো না হ্যান্না, খুব লাগছে আমার পিছনে। তা মোটামুটি বুঝলাম যে আমি সমাজ একটু বড় গুরুত্বপূর্ণ মানুষ। Just now I have become a prominent figure of society. তার মানে আমি একটু আমার এই সমাজে আমি একটু গুরুত্বপূর্ণ মানুষ হয়ে গেছি, যেহেতু আমাকে মানুষ আলোচনা করে। আলহামদুলিল্লাহ। অন্য কেউ আলোচনা করে না, অর্থাৎ তারা খালি উৎপাদে বসে থাকে, কোনটাই ভুল কোনটাই কি হ্যান। জীবন মেরে ভুলই খালি তালাশ করলাম, ভুল তালাশ করলাম, ভালো জায়গাটা একটা হয়তো প্রশংসা করলাম না। তার মানে তোমার হলো ওই শকুন, তুমি শকুন গেছি মানুষ, তুমি সব সময় শকুনের খেয়াল মরা গরুর দিক। আর কবরের মধ্যে গোলাপ গাছ থাকে, ওর মুখ থাকে আকাশে। ঠিক কিনা? সমালোচনা করা যাবে, আমি তো মানুষ, আমার কি ভুল নাই? আমার ভুল আছে, দোষ আছে, অপরাধ আছে, করা যাবে। কিন্তু আমার তো কিছু একটা ভালো আছে, সেটাও বলো, সেটাও বলো, মানুষের মনটা ভালো হবে। আর যা দুষ্টা আমার সামনে আসো সংশোধন করে দেয়, আমি ভালো হয়ে যাবো। এটা আমি আমার পার্সোনাল আমার মুরিদদেরকে আমি তাদেরকে সঠিক বানানোর জন্য আমি বলছি, মনে করবা তুমি তোমার পীরে হলো পালিত কুত্তা। আমার যারা সমালোচনা আমি যাবো কই তাগো লাগে না, সে হুদু লাগে। ওর সাথে ওর কিছু ওই যে সন্ত্রাসবাজি, ফতোয়া সন্ত্রাস, ফতোয়ার দিন গেছে গা, কাগজ মাগজ পুইরা গেছে গা, আর ফতোয়া দেওয়ার না মনে হয় মেলায় কিছু হয়েছে, কিন্তু মানিকগঞ্জের মুড়ি ফেরাইতে পারো না। ওরা একসাথে খালি পিছিয়ে খালি লাগিয়ে আছে, মানে টুমটুম খালি লাগিয়ে যাচ্ছে খালি। আমার যত লাগবে তত করবো সুবহানাল্লাহ। আমরা এখন আমাদের মাহফিলের কোন লিফটেড চাবি না। আমার বিরুদ্ধে কিছু ইউটিউবে কিছু আছে, ওরা লেখালেখি করে আমার আর জানায়, মানুষের জানে প্রচার হয়, মানুষের দেখ করে সে মুড়ি দেয়, ফিরে আসতে পারলি না। যারা সমালোচনা করস তাদের কথায় মানিকগঞ্জের কয় হাজার মানুষ একসাথে এই বিজয় মেলা মাঠায় বাইর কর। আমার বিরুদ্ধে কয়জন মানুষ, কয় হাজার মানুষ একখানে করতে পারে বাইর কর। ও হাদিস খেলে তোমরাই করছো। লালবাগে আমি পড়াশোনা করছি, সালাউদ্দিন হুজুর স্যার আমি ছাত্র ছিলাম, আব্দুল ঠাকুর সমুদ্র তখনও ছিল। আমার জেনারেল লাইনের ডিগ্রি বেশি, এই জন্য মানুষের কথা কয় নাই। কথা লক্ষ্য করছেন? যত হাদিস শুনলে ওরা এখানে খুব পারে খেলে এমনি করে গিবত করতেছো। হ্যাঁ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যান্নি ইন্না বাযাল যান্নি ইসmun আই মুক্তিহুন। ওয়ালা তাজাসসু ওয়া লা ইয়াক্তাব বা'দুকুম বা'দান আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। সূরা হুজুরাতের মধ্যে পড়ো নাই না? যেখানে লক্ষ লক্ষ মানুষ আসে, আমার ভুল হইতে পারে, যদি সংশোধন করে দাও ইসলামের ভালো হবে আলহামদুলিল্লাহ। আর আমি বলছি আমার মুরিদদের পার্সোনাল এই কথাটা তুমি টানো কেন? তোমারই বুঝিনি
তোমার লাগলো কেন তো মাথার তলে গেলে মুখ খাই না এ দেখছে যে এই কথাই তো মুড়িতে যদি আরো পাকাভুক্ত হয়ে যায় দরবার তো সুসংহত হয়ে যাবে তাতে ইটির প্রতি ওটা দিয়ে দেওয়া আর কি আর এগুলো একটা ব্যবসা যদি আমার বিরুদ্ধে কিছু দেওয়া যায় বলে তাহলে মানুষের শুনবো জানবো ও টাকা দেবে বেশি কথা খেয়ে বলছে এই ধরনের কিছু ইউটিউবার আবার কিছু ব্যবসা বাণিজ্যে নামছে বাচ্চা তো কোনো কাম জাম নাই চাকরি বাকরি তো নাই ঘুরে গাড়ে মানুষের কুটনামি করে আর হলো ভিউয়ার বাড়ায় মাথা খারাপ করছে এগুলো ভিউয়ার বাড়ায় এই মুক্তি হলো এই বলবি হলো বলছি কেন শোনো সৈনিক বানাইতেছে আমার হাদিস শরীফ শোনো তুমি হাদিস শরীফ শোনো না এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ করেন মুমিন ব্যক্তি কুকুরের স্বভাব তার মধ্যে থাকে কুকুরের একটা স্বভাব সে তার সহজাতিকে দেখতে পারে না পরশ্রী কাতরতা একটার কারণে তার ছড়া নষ্ট হয়ে যায় অর্থাৎ কুকুরের মধ্যে কুকুর অল্প তুষ্টি আমার মুরিদা আমার বালিশের কুত্তা মানে কি কথা স্বামী ভাবে বললে খারাপ শোনা যায় তুমি শোনো না অর্থাৎ যা হুকুম করবে নেতা যা হুকুম করে তাই মানবে যদি হুকুম করা হয় এই যমুনা নদী পার হয়ে যাবে ঘুরে আসা যাবে না রাজ্য সেই সৈনিকটা তৈরি করা হচ্ছে এত দ্বারা বিরুদ্ধে বলা হয় না মানিকগঞ্জের দরবারে সৈনিকের মতো সৈনিক তোমার বানাইতে পারো নাই তোমার কথা 3 জন হয় না ভোট কয়টা পাও দেখা যায় ইংলিশ পড়ে এত আমার না খানজার কিছু করে ভোট কয়টা পাও মানিকগঞ্জে দেব আমরা যে ভোট কয়টা পাওয়া হাদিস শরীফে বলতেছে মুমিন ব্যক্তির কুকুরের স্বভাব গ্রহণ করা উচিত কুকুরের সন্তান মধ্যে থাকবে কুকুর অল্প তুষ্টি আনাত মুমিন ব্যক্তির মধ্যে তাই থাকবে অল্প তুষ্টি থাকবে আল মুমিন ইয়াকুল মিন মিয়াইন ওয়াহিদিন ওয়াল কাফির ইয়াকুল মিন সাবাতা মাই মুমিনরা মুসলমান মুমিনরা তারা এক নারীতে খাবে আর কাফেররা 7 নারীতে খাবে অল্প তুষ্টি কুকুর সারা দিন পর অল্প একটু খায় খুশি আর কুকুর কম ঘুমায় মুমিনরা কম ঘুমাবে কুকুর প্রভু ভক্ত আর যে মুমিন ব্যক্তি তার রবের ভক্ত তাকে হইতে হবে মালিক তাকে চিনতে হবে কুকুরকে খাবার দেন চায় না দেয় কোনো অভিযোগ নেই সারা রাত্রি বলে মুনিবের বাড়ি পাহারা দেয় আর আপনি এরকম তো খাবার কম হইলে আপনি আল্লাহর দোষ খুশি পারেন না কিন্তু কুকুর একটা খারাপ স্বভাব আছে সে আবার ও আর জাতির কেউ দেখা পারে না আপনারা সমালোচনা করে আপনার মতো ওই ধরনের স্বভাব আছে এত মানুষ কেন এত বিষয়কে দেখো সহ্য কেন ছোট্ট ছোট্ট মানুষ দেখা যায় এত কিছু ফিরাও সে হলো আমাদের মতো মৌলবী নিচে বসে থাকবে আমরা শিখো ভাই হলো শিখো তা বলো এই ধারণা কথা করছে তোমার কাছে ফার্সি শিখো ভালো কথা আমার ঠেয়া নাই তারপর ঠিক আছে আমি ওর ফার্সি তোয়াজ করি তোমার কাছে আরবি শিখুন ভালো কথা আমি তো আরবি তোয়াজ করি না তোমার কাছে শিখুন দিয়া তোমার কাছে ইংরেজি শিখুন তুমি তো ইংরেজি ভালো জানি সমালোচনা করো মানে বারে বারে তুমি তো ইংরেজি পারো না তুমি তো ডাক্তারই পারো না আর আমি যে লাইনে মাস্টারি করি এটা তোমার কাছে শিখতে যাবো না এটা লাইন আমার জানা আছে আমার এটা চাই নেই আমি পিড়িয়ে শুরু করছি এটা 10 বছর যাই মৌলবী এই মৌলবী ইউটিউব করে দিলাম 10 বছর যাই কারো আমি আপনাদের খেদমত আরজ করতে চাই মানিকগঞ্জ দেয় এত টুমটাম করে লাভ নেই কোনো 20 বছর ধরে মানুষ কমাই পারো নাই লাভ নেই কোনো শেষ পর্যন্ত সমাজে তোমায় আরো অবহেলিত হয়েছে সাধারণ মানুষ মানিকগঞ্জের পক্ষে সাধারণ মানুষ পক্ষে শিক্ষিত পক্ষে এবং সব মানুষ আমাদেরকে সম্মান শ্রদ্ধা ভালোবাসে কিছু কয়েকটা মানুষ খালি টুমটামের মধ্যে খালি আছে যারা খেলে উঠে অতএব দ্বিতীয়বার বললাম শুনে নে মৌলবী তুমি তোমার পীরের পালিত কুত্তা হইবা তোমার পিতা মাতার কুত্তা হইবা তোমার রবেরও কুত্তা হইবা আল্লাহ যেমনে রাখছে সেমনে থাকো বলো আলহামদুলিল্লাহ হে আল্লাহ খাইলেও অভিযোগ নাই না খাইলেও অভিযোগ নাই যেমনে রাখো তেমনি আসি সুবহানাল্লাহ আমার জীবন ভেঙেছ আমি আল্লাহ খুশি বাদশা বানিয়েছ খুশি
ফকির বানাইছে খুশি। নদীর এই কুল ভাঙ্গ ওই কুল গরম, এই তো নদীর খেলা। সকালবেলা ভাঙ্গর নদী, বড় সন্ধ্যা বেলা। অতবগেলা বা ছাদ দিয়া ভালো লাইনের মধ্যে আসে, ওই জায়গায় জায়গায় তফসিল মাহফিল, আমরা খুব খবর নাই। নিজের মধ্যে তফসিল নেই, তফসিল মাহফিল করবে, নিজের মধ্যে তফসিল নাই, কে তফসিল মাহফিল করে? আমার মাত্র ইন্দাল হান তাকুল মানা তাফালু, খবর যাই নাই আমরা চলিয়ে সারা বাংলাদেশে, অল্প বাংলাদেশ এগুলো খবর বলে রাখা হয়। গান গন্ধ ইটা ওটা হ্যান সব খবর আমরা কাজ আমরা তুলি। আপ্রেসে অনেক বড় বিষয়, আপ্রেসের বড় বিষয় মানিকগঞ্জ দরবারে লাইয়ে এখন বাতে বইছে যায়, বাতের মুরগি ছিলেন না, বাতে বইছে লাইগে লুগে কোনো লাভ করা পারে নাই। আমরা বদ্ধতা নিয়ে চলি, এখন কাছে জানে সেই জেলাও তো আমরা কম কম চাই, কিন্তু রুগী যদি নিয়ে আসুন কিন্তু ইনশাআল্লাহ নিয়ে আসুন মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে আল্লাহর আশে আল্লাহ পাগলেরা বসে থাকা যাবে না। গ্রামে গঞ্জে মাঠে ময়দানে প্রত্যেকটা মহল্লায় জিকিরের দাওয়াত দেয়া, বায়াতের দাওয়াত দেয়া, মানিকগঞ্জ দরবার শরীফের মাধ্যমে কোরআন ও হাদিস শরীফের পতাকা উত্তোলন করে করতে হবে। রাজি আছে? কোরআনের আলো, আল হাদিস শরীফের আলো, সুন্নাতের আলো, বায়াতের আলো, আত্মশুদ্ধির আলো, বর্তমানে খালি খালি করে চলি। অত বড় পিসাব লাগে না আমাকে দিছে, ওই জায়গায় এখনো ঢুকি নাই। কত বাতের কত সাল বুঝবেন খেলাপথের হিসাব পত্র জানো নাই, খেলাপথ তারা আমার অফিসে লাগে হাসি আসে। আমরা বদ্ধ দেখে কিছুই বলি না। একটা সাংবাদিক সম্মেলন করে একটা কথা বললে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এই ওয়াজ বক্তৃতাই তো আমরা 25 বছর আমরা শিখছি। এইটা এই ওয়াজ বক্তৃতাকে ওর কাছে শিখতে যাবো নাকি? আর্মির বক্তৃতা পারি, হুজুর বক্তৃতা পারি, জানান্নানের ছাত্রদের বক্তৃতা পারি, রাজনীতির বক্তৃতা পারি, পীরগিরির বক্তৃতা পারি। বক্তৃতা তো কয়েক প্রকার পারি আমি ইনশাআল্লাহ। ওগুলো শিখবো যাবো না। আপনি আপনাদের খেদমত আমার আওয়াজ, আমার সাথে কারোর সাথে কোনো পাল্লাপাল্লি নেই, আমি পাল্লাপাল্লি করি না। মানিকগঞ্জের রাতভর খলিফা আছে ওই এলাকায় যে আমি মাহফিল করে পাল্লাপাল্লি করছি, প্রমাণ দিয়ে আসবেন? তা করি না আমি, আমি সম্পূর্ণ ভদ্রতা নিয়ে আমি চলি। তারপর আমার ভিতরটা আমি ঠিক রাখছি আল্লাহর কাছে, যে আল্লাহর হিসাব আমি যেন সত্য থাকতে পারি। সম্মান বাড়ান কে? সম্মান কমান কে? টাকা দেন কে? টাকা কমান কে? মানুষ বাড়ান কে? মানুষ কমান কে? তুমি যারা এই চলি বুদ্ধি কাজে আমার যেটা প্রকৃত পক্ষে যা ভালোর হিসাব পত্র আমি সেটাই করি। দুনিয়ার মানুষের হিসাব পত্রের কোন দরাদরি হাততাল আমি করি না। দুইগঞ্জে বিশাল এক পাঠে গতকাল মানিকগঞ্জ দরবার শিবন বর্তমান কৃষক বেলায় কিছু হয়ে গেছে, ওই এলাকা আবারও মুড়ি বেছেন, আপনারা ওনে নিয়ে আমার ওয়াজ করাতে পারবেন। তা কিন্তু কোনোদিন আমি করবো না। তাহলে একটা মানুষের সাথে পাল্লা পাল্লি হয়ে যায়। পাল্লা পাল্লি কখনোই আমি করি নাই, কোনোদিন ওখানে মাহফিল করবো না। অনেক জায়গায় অনেক প্রস্তাব আসছে, কখনোই কোনোদিন আমি করি নাই। দরকার নাই ওটা বলার কথা বলে যায়। আলহামদুলিল্লাহ আমার 30-50-60 টাকা লাগতো লিফলেটে আগে, এখন মানিকগঞ্জের মাহফিলে কোনো লিফলেট লাগে না, এখন কোনো এলান লাগে না, অটোমেটিক এমনি মাঠ ভরে যায়। সুবহানাল্লাহ। কারণ কি? আল্লাহ যদি গাড় ধরে তাকিয়ে পাঠায়, তুমি কিভাবে করছো? তুমি কোন জায়গা থেকে ফেরাইবে? আপনাদের খেদমত আমার আরজ। আসেন বাহিরের কথা বাদ, আপনি সৈনিক হবেন। আজকে দেশকে রক্ষা করার জন্য ইরাকের প্রেসিডেন্ট সাদাম হোসেন রিপাবলিকান গার্ড করছিল, মনে আছে? তাকে বাংকারে রাখতো মাটির নিচে, মাটির নিচে রেখে তাদেরকে ট্রেনিং দিত। আমি নিয়ত করছি মানিকগঞ্জ দরবারে বাংকার বানাবো, বাংকারে আপনি ঢুকাবো। পীরের তো পালিত কুত্তা তো কুত্তায় বাংকার বানাবো, বাংকারের ভিতরে ঢুকাবো, ঢুকাইয়া সব পীরে ট্রেনিং এর ব্যবস্থা। দ্বিতীয়বার বক্তৃতা দিয়ে দিলাম, তাহলে সমাধান করগা মানে সেই বাংকারে থাকবেন, সারাদিন জিকির করবেন,
হিসাব পত্র মিলাবেন, খাওয়া দাওয়া সব হেলে দেবো আমি, খাওয়া দাওয়া বাঙ্গার বানাবই, কথা বলি না আমি, এটা নয় মাটির নিচে বানাবো না উপরে বানাবো, বাঙ্গার বানাবো যা থাকে কবার। তবে মুরিদ ইনশাআল্লাহ তাআলা সৈনিক বানিয়ে ছাড়বে। আর 10টা মানুষ হলে করে সারা বাংলাদেশ কামান যায়, 5টা মানুষ হলে পৃথিবী কামান যায়, আবার 5টা মানুষ হলে পৃথিবী কামান। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ কয় ভাই আছিল? আশরাফ আলী থানভী কয় ভাই আছিল? জোরে কর। এই বলবি ইটি শুনতেছ বলো। আশরাফ আলী আর আকবর আলী। আকবর আলীর নাম জানেন আপনারা? কেউ জানে না। আশরাফ আলীর নাম জানে, কারণ কি ব্যাখ্যা করে পরে ইউটিউবে আমার বক্তৃতা দিচ্ছে, বক্তৃতা এমন বক্তৃতা আছে বলবি আমার টোকা ধরো না। আমরা যে কি বক্তৃতার হিসাব করতে জানি, খালি মনে রাখি লঙ্গি খোলা তার দৌড়ানো। আর সেই পীর আমার কাছে জায়গায় জায়গায় ইন্ধন দাও, ওই পীরে পাঞ্জাবি খোলা লুঙ্গি খোলা পরে একটু কইলাম নান্দারের কথা ওইটা কিন্তু যাও লবণ রেখে দিও। দরবার সালাম নাই, খেলা বদল বদির ভিড়, আর আমি খেলা বদ করতে আমার পিছনে লাগ করা হবে। এমন জিনিস আছে না, এটাই হয়ে যাও, চুপ করে থাকো। এটা লাগালাগি করবার আইসো না, লাগালাগি করলে হুজুর তোমাদের ক্ষতি হয়। সারা বাংলাদেশে আমাদের মাইক চলে, সারা বাংলাদেশে আমাদের মাইক চলে, সারা বাংলাদেশের পীরদের মধ্যে আমার মাইক গ্রামেগঞ্জে বেশি চলে। তার কারণ আমি সারা বাংলাদেশ সবচেয়ে ছোট নিম্নমানের পীর, সব হলো আমার চেয়ে উচ্চ এবং সম্মানিত এবং মুফাসসির কোরআন এবং অনেক বড় 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 আলেম, বড় বড় পীর। ওনারা বড় বড় পীর বড় বড় মাঠে যায়, কথা ঠিক কিরকম? বড় বড় পীর যতটা বড় পীর হয় অত বড় লজ্জা। বড় বড় পীর বড় বড় মাঠে যায়, কলেজ মাঠ অমুকটা তমুকটা হ্যান্ডন, যেহেতু অনেক বড় মনে উঠন্দার, অতএই বড় বড় জায়গা যায়, কথা মিশাইয়ে নিয়ে খাবে খাবে। আর আমরা হলাম নিম্নমানের ছোট অল্প ছোট মানুষ। আমরা ছোট ছোট জায়গায় যাই, গ্রামে গঞ্জে মাঠে ময়দানে বাড়ির উঠানে ওই ওই কি জানি কয় ওই দোকানের ওই সামনে একটু জায়গায় আমরা ছোট মানুষ। তবে এমন জায়গায় আমরা যাই সব যেখানে আপনাদের যাওয়া সম্ভব হয় না, অতএব সব জায়গায় মানিকগঞ্জ পীরের মাইকটা বাজে বেশি, এটা মনে রেখে দিয়ে। আর আপনারা খালি ভারী ভারী পীর তো ভারী ভারী মালানা হুজুর বড় বড় জায়গায় আপনারা যান। আমি হই সেই ইলিয়াস কামদুলী রহমতুল্লাহ, সেই থিম আমি নিছি। কি থিম? তিনি গ্রামে গঞ্জে মাঠে ময়দানে সব জায়গা তাকে তৈরি করতে হলো আগে, তিনি টাউনে এসেছেন পরে। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে আগামী 5 বছরের মধ্যে গোটা বাংলার 54,000 বর্গ মাইলের মধ্যে গ্রামে গঞ্জে মাঠে যাওয়ার পর্বের হিসাব করতে আমাদের শেষ হয়ে যাবে। দ্বিতীয় স্টেপ হবে আমাদের হলো টাউন। আর আপনারা টাউন শেষ করে যাবেন মাঠে, আমরা মাঠ শেষ করে গেল টাউন। এবার বুঝলেন কিছু কথা? আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, আসেন মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে আমরা ছোট মানুষ ছোট ছোট জায়গায় আমরা কাজ করি। অনেকে বলেন যে আমরা বড় বড় স্কুল কলেজ আমি খালি কই একটু পড়ে পড়ে আর 5 বছর অপেক্ষা করেন, হবে সব ইনশাআল্লাহ। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, আসেন প্রকৃতপক্ষে যারা আসলে খেটে খাওয়া মানুষ, তাদের ব্রেনে একটাই আর থাকে চাকরি বাকরি, এবং তাদের ব্রেনে একটাই থাকে হলো খেত খামার, ব্রেন থাকে হলো কোল। তাদেরকে যা বলবো সেটাই তারা শুনবে, সেটাই তারা বুঝবে। তাহলে মানুষের মাথা হলো গিজগিজের বুদ্ধি, গিরগিরের বুদ্ধি। এই গিরগিরের বুদ্ধির মধ্যে কাজ না করে আমরা গ্রামে কাম করি লাগে। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, আসেন লাগালাগি বহু করছেন, মেলায় ফতোয়া দিচ্ছেন, মেলায় দৌড়াদৌড়ি করছেন, আসলে দেবসে কিছুই নেই। আপনাদের পিছনে গোটা বিশ্ব পৃথিবীর কোন দেশ আছে কন্ত? আপনাদের পিছনে কোন দেশ আছে বলেন তো? নিজেরা বাংলাদেশে ফালাফালি করেন, আপনাদের কোনো হান্ডি নেই, কোনো কিছুই নেই। আপনাদের পিছনে কোন দেশ থাকে? পৃথিবীতে 56 কন্টিনেন্টে
গরিব দেশ হিসেবে, গরিব দেশ তো মানুষে বলে আমরা বলি না, এই দেশের পিছনে বড় বড় কোনো না কোনো দেশ আছে, হয় চায়না আছে, না আমেরিকা আছে, না রাশিয়া আছে। উদ্ভূত পরিস্থিতির কারণে ভারত তো এখন কি জানি বন্ধ টন্ধ করে দিচ্ছে, আমাকে দিবার টিবার চাই না। ভারত জানে না যে আমার আল্লাহ আছে, কথা খেয়াল করছেন? হ্যাঁ, ভারত জানে না দেখ আমার আল্লাহ আছে। এই তারা আছে। এখন বাংলাদেশের জন্য কিছু আছে। হুজুর আপনাদেরকে বলতেছি, আপনাদের পিছনে বিদেশের কোন দেশ আছে? কোন দেশ আছে বলেন তো, দিন বলতে পারবেন? নিজেরা নিজেরা মাঠ গরম করে, গ্রামে গঞ্জে ভোটের খবর নাই, কিছু নেই, খালি ফালাফালি লাফালাফি করে। গ্রামে গঞ্জের খবর নাই, বিদেশি কোনো দেশ আপনাদের পিছনেও নাই, বাইরে করা পারবেন না কেউ। আমার দেশের খবর রাখি আমরা। ইসলামী দল না হলো অন্য দলের পিছনে বড় বড় রাষ্ট্র আছে, তাদেরকে ব্যাকিং করার মতো পাবে। ইসলামী দল হিসাবে একমাত্র জামাত ইসলাম, ছাত্র শিবির জামাত ইসলামের পিছনে আরো বিশ্ব কাজ করে, তুরস্ক কাজ করে, সৌদি কাজ করে। দুঃখজনক হলেও সত্য, সৌদি আরবকে ফাঁসি দেওয়া হয়েছে, সৌদি আরবকে খুন করা হয়েছে। বলবো কিনা জোরে বলেন? কিভাবে? মীর কাসেম আলী রাবেতা আল আলম ইসলামী, যে পাক ভারত মহাদেশে রাবেতা আল আলম ইসলামী, ইসলামী কৃষ্টি কালচার সিভিলাইজেশন সমাজকে প্রতিষ্ঠা করার জন্য একজন ব্যক্তিত্বই ছিল মীর কাসেম আলী। মক্কা শরীফে বিশাল অফিস আমি নিজে দেখে আসছি, রাবেতা আল আলম ইসলামী। সৌদি গভর্নমেন্ট তাকে নির্বাচন করেছে পাক ভারত মহাদেশে ইসলামের প্রচার প্রসারের হিসাব পত্রের জন্য। সে রাবেতা আল আলম ইসলামের প্রধান যিনি ছিলেন, তিনি হলেন মীর কাসেম আলী। মীর কাসেম আলীকে এদেশ আমরা ফাঁসি দিছি কিনা জোরে? অর্থাৎ সৌদিকে ফাঁসি দিচ্ছি। আর সৌদি আরব হলো আরব বিশ্বের, আরব লীগের হলো প্রথম নেতৃত্ব দানকারী। সৌদিকে পাশ কাটিয়ে কোনো দেশ যাবে না। অতএব এই সৌদিকে আমরা মারছি, খুন করছি এবং আমরা ফাঁসি দিচ্ছি। কি কারণে, কেমনি কি, সেটা হলো অন্য ব্যাখ্যা, সেটা আমি কখনো করতে দেব না। তবে মীর কাসেম আলীকে ফাঁসি দেওয়া হয়েছে, কথা ঠিক কিনা? এই জামাত ইসলামের পিছনে টাকা পয়সা দেওয়ার জন্য সবচেয়ে বড় কাজ করেছেন সৌদি আরব। তার সাথে অন্যান্য সব 50টা রাষ্ট্র আছে। হুজুর আপনাদের পিছনে কয় রাষ্ট্র আছে ভাই করেন দেখি আপনারা? আলাফালি করেন ঠিক, ভোট নিয়ে দেখেন গ্রামে গঞ্জে। আপনি আপনার দুলাবের ভোট পান কিনা আমার সন্দেহ। ভোটের ব্যাপারটা আলাদা। আলাফালি করেন, খালি ফতোয়া দেন, এরপর মানে পিসাবরে দৌড়াবো, ফিরে দৌড়ান, এটাও না হ্যান দেন। ইউটিউবে আমার পিছনে লাগে, ভোট নিয়ে দেখেন গ্রামে গঞ্জে কেমন কয়টা ভোট পান। আপনি বড় ভোটে পাবেন কিনা আমার সন্দেহ। একমাত্র ইসলামী দলের পিছনে টাকা পয়সা দেওয়ার মতো যোগ্যতা জামাত ইসলামেরই একমাত্র আছে। এক, দ্বিতীয় নম্বর, জামাত ইসলাম তারা নিজস্ব ফান্ড অর্থায়নে তাদের পার্টি তারা চালায়। কথা লক্ষ্য করছেন? তারা প্রত্যেকটা লোকই তারা হলো শিক্ষিত। কারণ ছাত্র শিবিরের থেকে তারা সরাসরি যায় জামাত ইসলামে। আমরা সব খবর রাখি তো। তারা তাদের এয়ানত বলা হয়, কথা লক্ষ্য করেন, এয়ানত। তার মানে প্রতি মাসে তারা একটা এয়ানত দেয়। অত্যন্ত গোপনীয় ভাবে তারা তাদের নিজস্ব ফান্ড তারা নিজেরা তারা ক্রিয়েট করে, যেটা কোন দরবারের কোন পীর কেউ আজ পর্যন্ত যেটা পারে না। আপনারাও তো পারেন না, আমরাও তো পারি নাই। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে অতএব বাংলাদেশের মুখে হুজুর বলে না, দল কাদা ছোড়াছুড়ি সবকিছু বন্ধ করে দেয়, এক আল্লাহর দিকে মাথা নত করে কোরআন হাদিস শরীফের মাধ্যমে আলাপ আলোচনা করে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি করা সবাইকে বন্ধ করতে হবে। সুবহানাল্লাহ। আপনি বায়াত করে দিয়েছেন, আল্লাহ পাকের জিকির করেন, কাঁদতে থাকেন। এদেশে যদি শান্তি প্রতিষ্ঠা দেওয়া হয়, এদেশে যেভাবে ওই হজ্জের গভীরাতে এবং গাজা ফিলিস্তিনে নিধন হচ্ছে, এইরকম কোন সমস্যা যদি বাংলাদেশেও তো হতে পারে, হওয়ার তো কোনো ঠিক নাই, কোন সময় কোনটা হয়ে যায়। আল্লাহ পাক যদি হেফাজত করে, রহমত করেন, বরকত করেন, বাংলার জমিনের মুখে পীর মাসিক বুজুর্গদের তাদের মাধ্যমে প্রথমে ইসলামের যে শান্তি প্রতিষ্ঠা হয়েছে রুহের আত্মার জগতে, সেই কাজকে ত্বরান্বিত করার জন্য মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে কাজ চালিয়ে যেতে হবে। রাজি আছেন?
কোন পীর কোন দরবার সাথে আমাদের কোন শত্রুতা কোনো কিছু নাই। আমি আহ্বান করি আতাস কোন সিরিজ আদার মতো বন্ধ করেন। কোন পীরের সামনে যাবে, বসবে, দোষ হলে পারে সে তাকে সংশোধন করে দিবে, সমাজ ভালো হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। অসাক্ষাতে কোনো কিছু বলা কয় এটা ওনা হ্যান্তার সব বন্ধ করে দিতে হবে, আল্লাহ রাজি খুশি হয়ে যাবে। জোরে জোরে কম সুবহানাল্লাহ। আল্লাহু নাসিমি ইমামহিন বাবান উদয় কিতাব ইয়াবিহি ফাওলাইকা ইয়াকরাউনা কিতাবাহু ওয়ালা ইউসলামুনা ফাতিলা। জোরে কম সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অতএব সেই নেতৃত্ব ঠিক মতো দিতে হবে। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে আমি কোনো দল, আমি কোনো পার্টি করি না। আমি বাংলাদেশকে ভালোবাসি। 56 বর্গ মাইলের মধ্যে আমার দেশ। আমি বাংলাদেশের একজন সুনাগরিক, আমি বাংলাদেশের একজন পাক্কা দালাল। যেরকম সুবহানাল্লাহ। আমরা বাংলাদেশের কি যেরকম পাক্কা দালাল, বাংলাদেশের দালালি করি, বাংলাদেশের স্বাধীনতার দালালি করি, বাংলাদেশের ভৌগোলিক পরিবেশের দালালি করি, বাংলাদেশের ভাত মাছের দালালি করি। যেরকম সুবহানাল্লাহ। বাংলাদেশের গরুর দালালি করি, বাংলাদেশের পেঁয়াজের দালালি করি, বাংলাদেশের মাছের দালালি করি। যেরকম সুবহানাল্লাহ। যারা পানি সম্পদ আটকে রাখতে চায়, যারা মাছ আটকে রাখতে চায়, যারা গরু আটকে রাখতে চায়, অতএব আমরা তার দালালি করে আমাদের দেশের মৎস্য সম্পদ এবং গরু সম্পদকে আমরা উন্নীত করেছি। যেরকম সুবহানাল্লাহ। এদেশকে ভালোবাসি, এই দেশের দালালি করি। 1971 সালে প্রায় 30 লক্ষ শহীদের মা বলে রক্তের বিনিময়ে এদেশের দালালি করে স্বাধীনতা অর্জন করেছি না? যেরকম ঠিক কিনা? অতএব বাংলাদেশ কোন দেশের তলে থাকবে না। বাংলাদেশ বাংলাদেশ। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন। আল্লাহর আশিক, আল্লাহর পাক পাগলেরা দুটো কথা আমার আছে, বলবো কিনা? যেরকম মন দিল রেডি হয়ে ঠিক হইয়া শয়তান পিছে লাগবে। আজকে IMF এর লোন বাংলাদেশ আনছে না? লোন আনার পরে এক কিস্তি লোন শেখ হাসিনা সরকার সে সুদ করেছে, দ্বিতীয় কিস্তি লোন সুদ করেছে ডক্টর ইউনূস সাহেব। আমারও লোন শোধ করার একটা হিসাব পত্র আছে। যাদের কাছে লোন আনছিলাম তারা আমাদের প্রতি খুশি, টাইম মতো আমরা লোন শোধ করছি। সুবহানাল্লাহ। বাংলাদেশের রিজার্ভ ফান্ড বর্তমানে বিদেশিরা যে রিমিটেন্স পাঠাইতেছে, রিজার্ভ ফান্ড অনেক বাড়ছে। এটা হলো সুখবর। আলহামদুলিল্লাহ। রিজার্ভ ফান্ড যদি নিচে নামতো, নামতে নামতে দেশ দেউলিয়া হইয়া যাইতো। কথা ঠিক কিনা বলেন? রিজার্ভ ফান্ড ছাড়া দেশ চলে না। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে নতুন একটা সিদ্ধান্ত আমি নিয়েছি। মানিকগঞ্জ দরবার শরীফের এই বিশাল এই আয়োজন, বিশাল এই কমপ্লেক্স সব পরিচালনার জন্য একটা রিজার্ভ ফান্ডের দরকার। যেরকম সুবহানাল্লাহ। সেই রিজার্ভ ফান্ড হলে দরবারের হাত শক্তিশালী হবে, আমার হাত শক্তিশালী হবে। আমি কোন দল করি না, আমি মানবতার দল করি, সম্মানের দল করি, কাজা বুঝি না, ঝগড়া বুঝি না, ভালোবাসা বুঝি, সম্মান বুঝি। হয়তো ফতোয়া দেয়া উল্টা পাল্টা কাজ করবেন এটাও পছন্দ করি না। সামনে আসেন, আমার সামনে আসেন, বসেন, আলোচনা করেন। ভুল বালতি হলে পরে সামনে স্বীকার করবো, সাথে সাথে আমি সংশোধন হয়ে যাবো। যেরকম সুবহানাল্লাহ। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে আল্লাহর জিকির, আল্লাহর আশিক, আল্লাহর পাগলেরা পরম সুন্নাহর বিধান মতো চলে জান্নাতের ঠিকানা মেলানোর জন্য যে কাজ আমরা সামনে চালাইছি, এই দরবারকে সুসংহত করার জন্য, কাজ চালানোর জন্য আমাদের ফান্ডের দরকার। সুবহানাল্লাহ। কোন কোন ব্যক্তি রাজি আছেন? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করে নাও। হাত পাবান। ফান্ডের দরকার, সেটা হলো রিজার্ভ ফান্ড। সেই রিজার্ভ ফান্ড, এই রিজার্ভ ফান্ডকে শক্তিশালী করার জন্য আল্লাহর আশিক, আল্লাহর পাগলেরা সামনে আগে আসতে হবে, নিয়োগ করতে হবে। আমি আমার পীরের হাতকে শক্তিশালী করবো। আমার পীর আমার ফান্ড, আমার পীর সাহেব আমার হল দরবার। যেরকম সুবহানাল্লাহ। এইটা মনে করে প্রত্যেকটা মুরিদ এই রিজার্ভ ফান্ডে নাম লিখে আপনার মহব্বত ভালোবাসার একটা চিহ্ন, স্মৃতিচিহ্ন রেখে যাতে দরবারের কাজটাকে আমি উন্নত করতে পারি। আমি যত কাজ আমার জীবন দশায় মৃত্যুর আগ পর্যন্ত যত কাজ আমি ইসলামের উন্নয়নে, জাগরণের, মানবতার, মসজিদের, মাদ্রাসার, দরবারের লক্ষ কোটি মানুষের হিসাবপত্র নিয়ে যতগুলো কাজ করব, কর্মকাণ্ড, প্রত্যেকটা কাজের মধ্যে আপনারা শরীক থাকার কারণে আপনারাও সবের